ডেমোক্রেসি সিস্টেমের ৩ টা পিলার হলো এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি। জুডিশিয়ারির গুরুত্ব সবচেয়ে বেশি। জুডিশিয়ারি সাধারণত অন্যান্য যেই শাখাগুলো রয়েছে যেমন লেজিসলেটিভ যদি কোনো আইন পাস করে, এই আইনটা দেশের জনগণের সাংবিধানিক কোনো অধিকার বা মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করছে কিনা সেগুলো জুডিশিয়ারি কন্ট্রোল করে। অন্যদিকে এক্সিকিউটিভে যদি কোনো কাজ করে সেই কাজটাও আসলে আইনগত হলো কিনা তা চেক করে জুডিশিয়ারি। সেজন্য জুডিশিয়ারির গুরুত্ব অনেক বেশি। এখানে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা সম্পর্কে অনেক কথা বলা হয় যে বিচার বিভাগের স্বাধীন হওয়ার প্রয়োজন। বিচার বিভাগের স্বাধীন হওয়া যেমন প্রয়োজন তেমন জবাবদিহিতারও প্রয়োজন। স্বাধীনতা জবাবদিহিতা ছাড়া যে স্বাধীনতা এনজয় করা হয় তা একটা সময় গিয়ে তার রেজাল্ট খুব একটা ভালো হয়নি। জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে তার প্রথমে তার জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতাটা কে চাইবে, কিভাবে চাইবে সেই ক্ষেত্রে আদালত অবমাননার যে বিষয়টা সেইটা আসে। যে আমি জবাবদিহিতাটা চাইবো সেই ক্ষেত্রে কি কন্টেম্প্ট অফ কোর্ট হবে কি? এই জন্য জুডিশিয়ারির মধ্যে সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে একটা আইন করা উচিত বা একটা প্রেসিডেন্ট তৈরি করা উচিত যে এই বিষয়গুলো কন্টেম্প্ট অফ কোর্ট আদালত অবমাননা হিসেবে নেওয়া হবে অথবা এই বিষয়গুলো কন্টেম্প্ট অফ কোর্ট হিসেবে নেওয়া হবে না। অন্যথায় আদালত যদি পরবর্তী সময়ে পার্সিয়ালিটি কোনো রায় দেয় সেই ক্ষেত্রে সেই বিষয়ে কোনো জবাবদিহিতা পাওয়ার আমাদের কোনো সুযোগ থাকবে না। এইটা হলো মোটা দাগের কথা। এখন আমরা লোয়ার সিস্টেমের দিকে, লোয়ার কোর্ট সিস্টেম যেটা আমরা সেদিকে আসি। আমরা তারা ডিস্ট্রিক্ট জাজ পর্যায়ে প্র্যাকটিস করি, হাইকোর্ট পর্যায়ে প্র্যাকটিস করি না। তারা আদালতের সাধারণ কিছু বিষয়গুলো আমরা সরাসরি দেখি। যেমন জামিনের বিষয় হোক, কোনো জিম্মার আবেদন হোক, সেই বিষয়গুলো আমরা দেখি। এইসব বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের প্র্যাকটিসের মধ্যে আমরা কিছু বিষয় আমরা লক্ষ্য করি যে একই মামলায় কোনো আসামির বিরুদ্ধে অ্যালিগেশন রয়েছে সে স্পেসিফিকভাবে ধরা যাক কোনো একটা মারামারি মামলায় সে আঘাত করেছে, কোনো একটা অস্ত্র দ্বারা আঘাত করেছে, সেই আসামিকে আদালত জামিন দিতে পারে বা জামিন দিয়ে দেয়। সেই আসামিকে আদালত জামিন দিয়ে দেয়। কিন্তু এমনও আসামি রয়েছে যার বিরুদ্ধে কোনো স্পেসিফিক অ্যালিগেশন নেই। সেই আসামিকে অনেক ক্ষেত্রে জামিন দেওয়া হয় না। এই ক্ষেত্রে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি মাত্র। এই ক্ষেত্রে যদি আদালতের একটা জবাবদিহিতার সিস্টেম থাকতো যে আদেশের মধ্যে বিজ্ঞ বিচারক লিখে দিবেন বা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট লিখে দিবেন যে এই কারণে উনাকে জামিন দেওয়া হচ্ছে না। তাহলে কিন্তু জবাবদিহিতার বিষয়টা নিশ্চিত হতো। এখন যে বিষয়টা রয়েছে আপনি আদালতের আদেশে সন্তুষ্ট নয়, আপনি রিভিশন করবেন, উচ্চ আদালতে যাবেন। আপনি উচ্চ আদালতে গেলেন। আপনি উচ্চ আদালতে যাওয়ার পর প্রতিকার পেলেন ঠিক আছে। কিন্তু যে বিচারক স্বেচ্ছাচারিতার কারণে কোনো রিজন ছাড়া আপনি আবেদনটা নামঞ্জুর করল, তার বিরুদ্ধে প্রতিকারটা কি হবে? এবং অনেক মামলার ক্ষেত্রে আমরা দেখি যে স্পেসিফিক এভিডেন্স না থাকার পরও, অ্যালিগেশন না থাকার পরও, উইটনেস কোনো আসামির বিরুদ্ধে স্পেসিফিকভাবে কোনো অভিযোগ না থাকার পরও সেই আসামিকে শাস্তি দিয়েছে। সেই ক্ষেত্রে উচ্চ আদালতে যাওয়ার পর হয়তোবা ওই আসামি খালাস পায়। কিন্তু নিম্ন আদালত যে এই রায়টা দিল বা এই আদেশটা দিল, এই আদেশটা কেন দিল? এই জবাবদিহিতা কি কোনো জায়গায় রাখার কোনো সুযোগ আছে যে এই জবাবদিহিতা আদালত প্রদান করবে যে কেন দিল? আরেকটা বিষয়ে আসা যাক। আমরা যারা লোয়ার কোর্টে প্র্যাকটিস করি, ঢাকা কোর্টের কথা আমি বলি কারণ আমি ঢাকা কোর্টে প্র্যাকটিস করি। আমরা দেখি সকাল ১০টা থেকে কোর্ট করার নিয়ম। বিচারকগণ সকাল ১০টায় কি এজলাসে উঠে? কেউ ১১টায় উঠে, কেউ ১২টায় উঠে। আমরা ঘন্টার পর ঘন্টা তাদের জন্য অপেক্ষা করি। আবার বিকালে জামিন শুনানির ক্ষেত্রেও আমরা একইভাবে ২ টায় সাধারণভাবে ভোট দেয়, কোনোদিন ১২টায় দিয়ে দেয়। আমরা জামিন শুনানি করতে পারি না। আবার অনেক সময় ৩টা বাজে জামিন শুনানির সময় দেয়। অনেকে ৩টা বাজে যাওয়ার পরও আবার ১ ঘন্টা বইসা থেকে আমাদের ৪টা বাজে জামিন শুনানি করতে হয়। এই আদালতের যে সিস্টেম তারা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। বিচারকগণের বিরুদ্ধে কোনো কথা বললে তা কন্টেম্প্ট হয়ে যায়। এই কনটেন্ট গুলো একটা নির্দিষ্ট জায়গায় আনা উচিত যে কোন বিষয়টা কনটেম্প্ট হবে, কোন বিষয়টা কনটেম্প্ট হবে না। যেখানেই আপনি স্বাধীনতার কথা বলবেন, সেখানেই স্বাধীনতার বিপরীতে জবাবদিহিতা থাকতে হবে। সুতরাং আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি নিয়ে এখন এত কথা বলছি, সেই সাথে যেন আমরা এই কথাটাও বলি যে বিচারকদের জবাবদিহিতার বিষয়টাও যেন নিশ্চিত করা হয়।